Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. আবারও প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনার বন্ধুসুলভ আচরণের মাধ্যমে পৃথিবীর কাছে একজন আপনার ঘৃণিত বা খুনি হিসাবে আখ্যায়িত করলেন। আপনারা নিশ্চয়ই বা ইতিমধ্যে দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন, সেই বৈঠকে আপনার একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলছিলেন যে ওনাকে দেখতে ফেরেস্তার মতো লাগে, মানে খুব অনেস্ট, যেটাকে আমরা বলি শিশুসুলভ, কিন্তু বাস্তবে উনি একজন কিলার বা ঘাতক। এটা সেট্রিক্যাল হতে পারে, কিন্তু সমস্যা হলো যে এটা এর আগে উনি বলেছেন এই কথাটা। উনি কেন তাকে বারবার এই কথাটা বলেন? অনেকেই বা অনেক পণ্ডিত যারা আছেন বা সোশ্যাল মিডিয়া বা সাংবাদিক যারা আছেন লিবারেল, তারা এটাকে গুজরাটে নরেন্দ্র মোদী যে মানে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন সেই মানে গুজরাট রায়টের সময়, সেই রায়টের ঘটনাটাকে এখানে ইঙ্গিত করে থাকেন। নাহলে ঘাতক বারবার উনি কেন বলেন? এবং যথারীতি মুসলিম বিদ্বেষী বা মুসলিম সম্প্রদায়ের উপর বিরুদ্ধে ওনার যে সরকারের অবস্থান বা যে নির্যাতন চলে সেটাই এখানে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন বা অবতারণা করে থাকেন, যা বিব্রতকর। প্রেসিডেন্ট, আপনি যদি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মুখটা দেখেন, উনি খুব যখন বলছেন দেখতে ফেরেস্তার মতো, ঠিক পরের যে লাইনটা সেটা ছিল যে দেখতে হলেও উনি বাস্তবে একজন ঘাতক। সো এটা খুবই বিব্রতকর এবং এটা নিয়ে ট্রলের সীমা নেই সারা পৃথিবীতে, সবচেয়ে পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়াতে তো আছেই। উনি একজন ঘাতক হিসাবে ওনাকে পরিচয় করিয়ে দিয়েছেন। এবং আপনি যদি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মুখের দিকে তাকান, সেকেন্ডের ভিতরেই তার যে ফেশিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জড এ লট, বিকজ উনি জানেন এটা কীভাবে মানুষ গ্রহণ করবে এবং উনি কি বলেছেন। বাস্তবিক অর্থেই প্রেসিডেন্ট ট্রাম্প, আমি জানি না এটা আল্লাহর হুকুম কিনা যে ওনার মুখ দিয়েই সারা পৃথিবীর বা মুখে পৃথিবীর সামনে আসলে ওনার আসল চরিত্রটা প্রেসিডেন্ট ট্রাম্প আপনার প্রকাশ করে দেন বা পরিচয় করিয়ে দেন কিনা, সেটাই আসলে এটা নিয়ে এখন অনেকে আলোচনা করে থাকেন। দ্যাটস হোয়াট ইট ইজ। আসসালামু আলাইকুম।